তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পেশুর সুখের সংসার। আজকে তোমাদের মায়ের গানের এই দুটো লাইন শোনালাম, তার কারণ হচ্ছে আজকের ব্লগটা আমার মাকে দিয়েই করা। আমার মায়ের কিছু স্মৃতি আমার কাছে ছিল, টুকরো টুকরো ভিডিও ক্লিপ, সেগুলো দিয়েই আজকে আমি ব্লগটা বানিয়েছি, যাতে এটা থেকে যায় আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তোমাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিতে পারি। আমার ফ্যামিলির অনেক লোকজন আছে, আবার কিছু কিছু মানুষ আছে যারা আমাদের ফ্যামিলিতে এখন নেই। ইনি হচ্ছেন আমার মা জননী। উনি 4 বছর হয়েছে মা গত হয়েছেন। ওনার খুব ইচ্ছাতেই আমার গান বাজনা করা আর কি, খুব ইচ্ছে ছিল। তাই জন্য বলেছিল যে ভিডিওটা করছিলাম যখন, তাহলে নাতিবাবু ওনারা, মানে আমার ছেলে তবলা বাজাবে, অনেক ছোট তখন, এখন তো ছেলে অনেক বড় হয়ে গেছে। তাই আগের ভিডিওগুলো দেখলে কেমন লাগে, ছেলের তখন কত বয়স হবে, 6-7 বছর বয়স তখন, এখন ছেলের বয়স হয়ে গেছে 25+। তাহলে বুঝতেই পারছো কত আগের ভিডিও এটা। যাই হোক, মায়ের এই যে একটা ইচ্ছে ছিল সেটা আমি পূরণ করতে পেরেছি। এটা হচ্ছে আমার মামাতো দিদি, ও এখন আমাদের মধ্যে নেই, আমাদের ফ্যামিলিতে গত বছর মারা গেছে। আর এই যে আমার ছেলেকে সব সময় আদুরে আদুরে, দিদার খুব আদর আর কি, এটা আমার মেজদি। আর হচ্ছে এই যে সবাইকে নিয়ে আমার মায়ের ইচ্ছা হচ্ছে যখন উনি আসবেন আমার বাড়িতে, সবাই আসুক, মানে অনেক লোকজন থাকুক। 30 দিনে, মাসের 30 দিনে বোধহয় 25-26 দিনই আমার বাড়িতে লোকজন থাকতো। আমার বাপের বাড়িতেও আমি তাই দেখেছি। তো আগেকার মানুষ হলে যা হয়, ভরা সংসার থাকলে খুব খুশি হয় আর কি। তা এখন তো সবারই একটা দুটো সন্তান। তা যাই হোক, আমাদের বোনরা পর্যন্ত আসছিলাম, আমরা 4 বোন, একটাই দাদা। তো মায়ের সাথে, মা যখন আসতো সবাই আমরা একসাথে যতটা পারতাম থাকার চেষ্টা করতাম। এটা আমার একটা মাসি, মায়ের খুব আদরের আর কি। তো সেই দিনটা ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে সকালবেলা আমার বাড়িতে খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয়েছে। যেহেতু আমার এটা গানের স্কুল, পুজো আমাকে করতেই হয়, ছেলে তখন পড়াশোনা করতো। এটা আমার শেষদি আসাম থেকে এসেছিল। তো সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়ি হচ্ছে গড়িয়ায়, তো ওখান থেকে সবাই আমার বাড়িতে এসছে। আমার বাড়িতে সকালে সরস্বতী পুজো হয়েছে এবং বিকেলবেলা আমার যে গানের স্কুল আছে, শুভম সঙ্গীত শিক্ষা নিকেতন, সেই স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো আমার বাপের বাড়ির বা এই বাড়ির প্রত্যেকেই সবাই গান বাজনা ভীষণ ভালোবাসে, সেই জন্য আমার অ্যানুয়াল প্রোগ্রামে আমি সবাইকে চেষ্টা করি যে সবাই আসুক, সবাই আনন্দ ফুর্তি করুক। আর সেই দিনটা তো সরস্বতী পুজো ছিল। তো সকাল থেকে হই হই করে কেটেছে, খিচুড়ি খেয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করে বিকেলবেলা আমার অনুষ্ঠান শুরু হয়েছে। তো অনুষ্ঠানের দিন মাকে ওখানে নিয়ে গিয়ে মাকে স্টেজে তুলেছি। আমার সব ছাত্রছাত্রীরা মিলে মাকে সংবর্ধনা দিয়েছে। তো মাও কিছু বলেছে, সেই বলাটা তোমাদের শোনাবো। অত ভালো তো বলতে পারে না, মাইক্রোফোন নিয়ে বয়স হয়ে গেছে, তারপর আর কোনোদিন বলার অভ্যাস নেই, তবু যতটুকু বলেছে সেইটুকু আমি রেকর্ড করেছি। তারপর আর মায়ের তো, আমার স্টুডেন্টরা আমার থেকেও বেশি দিদার ভক্ত সবাই, মানে ভীষণ ভালোবাসে দিদাকে আর কি, ভালোবাসে বলে ভালোবাসতো আর কি। তো এখন তো এরা অনেকেই নেই, কারোর বিয়ে হয়ে গেছে আর সবাই অনেক বড় হয়ে গেছে। আজকের কথা না, এটা অনেক দিন আগের কথা। তো অনেকেই বড় হয়ে গেছে, তা ওদেরও এই ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে। এখানে কত ছোট ছোট সবাই কত বড় হয়ে গেছে। তো এই যে সবাইকে ধরে এত আদর করে মা। আমার ক্লাসেই যখন ক্লাস করতো, ওরা আসতো, দিদা বলে ডাকতো, মা জড়িয়ে ধরে মানে খুব আদর করতো ওদেরকে। তো সবার সাথে মা খুব হেসে, মানে খুব বন্ধুর মতো করে মিশতো। তো মার কথাও তোমাদেরকে একটু শোনাই। আমি সবাইকে আশীর্বাদ করছি, আর যত হচ্ছে তার থেকে অনেক অনেক অপরন্ত ভালোবাসা আমাদের কাছে রইল। আমার অপরন্ত ভালোবাসা ওদের কাছে রইল। মা ভীষণ আবেগপ্রবণ হয়ে গেছে, সেই জন্য কথা বলতে গিয়ে কিছু আটকে যাচ্ছে। আর উনি মাইক্রোফোন নিয়ে কথা বলছেন, এটাই আমার কাছে অনেক বড় যে এই স্মৃতিটুকু রাখতে পারলাম।
তোমাদেরকেও শোনালাম, মায়ের আওয়াজ শোনালাম। আরও অনেক দিন পরে শুনে মায়ের আওয়াজটা শুনে ভিডিওটা করতে করতে আমারও খুব খারাপ লাগছিল মা আমাদের মধ্যে নেই। আমার দাদার সাথে বসে, দিদিরাও রয়েছে বাড়িতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো।